গাজায় ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মার্চ ফর গাজা শিরোনামে আয়োজিত এই সমাবেশে লাখো মানুষ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশটি শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমদুল্লাহর নেতৃত্বে উপস্থিত জনতা ফিলিস্তিনের পক্ষে জোরালো স্লোগান দেন। হাতে হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানান। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। তিনি বলেন, ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত ঝরছে, আর আমরা নীরব থাকতে পারি না। বিশ্ববাসীকে ইসরায়েলের এই নৃশংসতা বন্ধের জন্য এগিয়ে আসতে হবে। সমাবেশে বক্তারা মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেন। পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করে বলেন, গাজায় মানবিক বিপর্যয় চলছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি হস্তক্ষেপ চাই। সমাবেশ শেষে মুফতি আব্দুল মালিকের নেতৃত্বে মোনাজাত করা হয়, যেখানে ফিলিস্তিনিদের বিজয় ও শান্তি কামনা করা হয়। এই সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ জানান, তারা ফিলিস্তিনিদের সংগ্রামের পাশে থাকবেন যতদিন না তাদের মুক্তি আসে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।